অনেকদিন পর মাকে নিয়ে বেরিয়েছিলাম। এই যে দেখো রূপাঞ্জনের হেলমেট পরে পেছনে বসে আছে। মাকে এই পোস্টারটা দেখাচ্ছিলাম আর বলছিলাম যেদিন আমাকে এরকম গয়না বানিয়ে দিতে পারবে সেদিন বলো আমার বিয়ের কথা। মা বলল থাক বিয়ে করবি না বলে দিলেই হয়। সারা পুজোয় কোনো বাইরের খাবার খাইনি বলে বলেছিল একদিন ধোসা খাওয়াতে। তাই গেলাম আমি আর মা আমাদের ফেভারিট জায়গায় ধোসা খেতে, নিউ ইউনাইটেড ক্যাফে। ছোটবেলায় মা আমাকে, দাদাকে, বৌমনিকে সবাইকে এখানে নিয়ে আসতো। আর তখন আমি না একটা গোটা ধোসা খেতে পারতাম না। ধোসা খেয়ে বাড়ি ফিরলাম, তারপর শ্যাম্পু করে আবার বেরিয়ে পড়লাম পূজার সাথে। এবারে আর স্কুটি নিয়ে যাইনি, এবার গিয়েছিলাম অটো করে। আমি আসলে একটা শাড়ি কিনবো বলে গিয়েছিলাম, তাই শাড়ি কেনার আমার ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস। ওখান থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনেছি, যেটা আমি কালী পুজোয় পরবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তারপর বেহালায় আশেপাশে একটু ঘুরে টুকটাক কিছু কেনাকাটা করলাম। তারপর আমি একটু লাস্সি খেলাম আর পূজা চলে গেল বাড়ি, কারণ ওর আছে আজকে অফিস। তারপরে আমরা চলে গেলাম মুভি দেখতে, আমি, রিয়া আর দীপাঞ্জন, অজন্তা সিনেমা হলে। আমরা গিয়েছিলাম কান্তারা দেখতে। আমি জানি আমি যখন এই ভিডিওটা পোস্ট করব তখন অলরেডি তোমাদের সবারই কান্তারা দেখা হয়ে গিয়েছে। আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ দেখো, মুভিটা কিন্তু সত্যি দেখার মতো মুভি, আমার তো ভীষণ ভালো লেগেছে। মুভি দেখে বেরিয়ে রিয়া র্যাপিডো করে ওর বাড়ি চলে গেল আর দীপাঞ্জন আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল। তখন এমপি বিড়লা স্কুলের সামনে থেকে আমরা এই দোকানটা থেকে একটু আইসক্রিম আর ফালুদা খেয়ে নিলাম। তারপরে এই খেয়ে আমরাও চলে গেলাম আমাদের বাড়ির দিকে। আর দেখো আমাকে ছাড়তে এসে দীপাঞ্জনের একটা নতুন বন্ধুও হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।